তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট দেখতেই পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই বিষয় আমি আপনাদের আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত কমেন্টের উত্তর দেব যারা বলছে যে দাদা আমি টাকা পাইনি বা আমার জেলায় টাকা দেয়নি, টাকা কি সত্যিই দিচ্ছে? অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু না, আসলে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে। আর যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয় তখন অফিসিয়াল একটি ব্যানার প্রকাশিত করা হয় ঠিক এই রকম। তো আজকে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কেন ঢুকছে না টাকা ছাড়া সত্ত্বেও, এবং আপনাদের কমেন্টে সমস্ত উত্তর দিয়ে দেব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আমরা জানি ইতিমধ্যে খুব অল্প সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয়েছে। বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি। তো এই বিষয়ে কৃষি দপ্তরের তরফে কী জানানো হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা 8ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে একটি মেলা অনুষ্ঠান থেকে রিলিজ করেছিলেন। খুব অল্প সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই টাকা ঢুকেছে। বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ঢোকেনি। সেই নিয়ে কৃষকরা খুবই চিন্তিত। তো এই বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলায় তারা বলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এবং আমাদের কাছে ফান্ডও চলে এসছে, কিন্তু আমরা টাকা দিচ্ছি না কেন? তার কারণ এখন তরুণের স্বপ্ন, অর্থাৎ প্রত্যেকেই জানেন যে আমাদের ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য সরকার থেকে 10,000 টাকা করে দেওয়া হয়। সেই টাকাটাও কিন্তু 8ই জানুয়ারি থেকে রিলিজ করা হয়েছে। তাই এখন অফিসে অনেকটাই কাজের চাপ রয়েছে। এরই সঙ্গে সঙ্গে এসআইআরেরও কাজ চলছে। সেই কারণেই প্রথমে ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা দেওয়া হবে এবং তারপরেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে শুরু করবে। কিন্তু বেশিরভাগ জেলাতেই দুটি কাজ একসঙ্গে হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকাটাও দেওয়া হচ্ছে। এর সঙ্গে এসআইআরেরও কাজ চলছে। তো আপনারা কেউ চিন্তা করবেন না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু অনেকেই বলতে পারেন যে কিছু কিছু জেলার যে টাকা দেওয়া হচ্ছে তারা কিভাবে দিচ্ছে। তো সেই সমস্ত জেলায় এই সমস্ত কাজগুলি একসঙ্গে করা হচ্ছে। ধরুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ, তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাব কেনার টাকা সেটাও, এবং এসআইআরের কাজ, এই সমস্ত কাজগুলো একসঙ্গে করা হচ্ছে। সেই জন্য কিন্তু সেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তবে চিন্তা করবেন না, সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হচ্ছে, সমস্ত কৃষকরাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। কেউ আগে পাবেন তো কেউ পরে, কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করে দেওয়া হবে। কারণ সমস্ত কৃষকদেরই এই টাকা খুবই প্রয়োজন। চাষের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই এই টাকা কিন্তু কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঠিক টাকা চলে আসবে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি চিন্তা করবেন না। এবার আমি আপনাদের জানিয়ে দেব, অনেকেই তো কমেন্ট করছেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পায়নি। দেখুন, সমস্ত জেলায় কিন্তু এই সমস্ত বিভিন্ন কাজের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে একটু দেরি হচ্ছে। তবে চিন্তা করার কিছুই নেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী 8ই জানুয়ারি রিলিজ করে দিয়েছেন, তো সেই জন্যই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে যদি সেই কৃষক যোগ্য হয়। অর্থাৎ যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করে, তাহলে কিন্তু আপনাদের 100% টাকা চলে আসবে। তবে হ্যাঁ, একটু অপেক্ষা করতে হতে পারে টাকা পাওয়ার জন্য। এরপর বলে দেব কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। কারণ এই কিস্তিতে অনেকের নাম কিন্তু বাদ পড়েছে বা অনেকের নাম কাটা গেছে, যার প্রধান কারণ হলো আধার লিঙ্ক। তো অনেকেই কমেন্ট করছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক তো করা আছে, তো এক্ষেত্রে কী সমস্যা? তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাটা যেমন জরুরি, তেমনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্কটা করাও খুবই জরুরি। যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্কটা করেননি তারা অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে আসুন। তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে টাকা আপনারা পাবেন না।
এইভাবেই কিন্তু অনেকের নাম গত খরিফ মরশুমেও বাদ পড়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি, পরে তারা সেই সমস্যার সমাধান করেছেন, তারপরেই হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো সেই জন্যই আমি আপনাদের বলে দিই, যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্কটা করেননি তারা অতি অবশ্যই করে ফেলুন। এরই সঙ্গে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটটা করে রাখেননি তারা কেওয়াইসি আপডেটটাও করে রাখবেন, কারণ কেওয়াইসি আপডেট না থাকলেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে। সেই জন্য কেওয়াইসি আপডেটটা করাও খুবই গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি জানিয়ে দিই, যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদনকারী, অর্থাৎ যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের টাকা কি এই রবি মরশুম থেকে দেওয়া হবে? তো সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই রবি মরশুম থেকে টাকা দেওয়া হবে না। আগামী মরশুম থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে, যদি তাদের সমস্ত কাগজপত্র যাচাই হয়ে যায়। অর্থাৎ এই 2026 সালে যখন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হবে, তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, যদি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়। তো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, আপনারা চিন্তা করবেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক এই টাকা চলে আসবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।